আগামী 2026-এ সন্দেশখালী ভারতীয় জনতা পার্টির আগামী 2026-এ এই বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হচ্ছে, এটা নিশ্চিত। আমি কথা দিয়ে যাচ্ছি, আগামী 2026-এ আপনাদের মুখে হাসি ফোটাবো। বিজেপি সরকার ক্ষমতায় এলে সন্দেশখালীর রাস্তাঘাট উন্নয়ন করা হবে, এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। এখানকার প্রচুর মানুষ ভিন রাজ্যে কাজ করতে যায়, তাদের আজ আর কাজ করতে যেতে হবে না। সন্দেশখালীতে শিল্প হবে, প্রতিটা ঘরের মানুষ কাজ পাবে। আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের মুখে হাসি ফোটাবো। 10 বছর পর সন্দেশখালীতে এসে সন্দেশখালী মানুষদের উদ্দেশ্যে এমনটাই বার্তা দিলেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। 2016 সালের সন্দেশখালী এলাকায় এক মহিলাকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছিল। সেই মহিলার বাড়িতে তিনি আসছিলেন, তখন ধামাখালী এলাকা থেকে শেখ শাহজাহান বাহিনী তাকে ফিরিয়ে দেয়। তাকে ঘিরে বিক্ষোভ দেখায় নদীপথে। তারপর তিনি দেখা না করে চলে গিয়েছিলেন। 2016 পর আবার 2026-এ তিনি সন্দেশখালীতে এসে সন্দেশখালী মানুষদের উদ্দেশ্যে একটাই বার্তা দিলেন। আইন বলে কিছু নেই, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভেঙে পড়েছে অনেক আগে থেকেই। আর বিভিন্নভাবে বাইরে থেকে নিজেদের মধ্যে থেকে গুন্ডা নিয়ে এসে এখানে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে এই তৃণমূল সরকার। আগেও করেছিল, প্রত্যেকটা ভোটের আগে করে, মানুষকে হুমকি ধমকি দিয়ে ঘরে রাখার চেষ্টা করে, কিন্তু এবারে আর পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঢালাও ছবি স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঢালাও ছবি যুবরাজকে স্বাগত জানাতে। লজ্জার কথা, কোথায় স্বামী বিবেকানন্দ, কোথায় একজন বড় চোর, তাকে সমান সমান করে দিচ্ছে। তাহলে ভাবুন তৃণমূলের শিক্ষা দীক্ষাটা কোথায় গেছে। যেদিনকে ইডি সুপ্রিম কোর্টে গেল, ইডি আজকে সুপ্রিম কোর্টে গেছে এবং সিবিআই কাছে কেস ফাইল করার জন্য অনুমতি চেয়েছে। সেই সময় কলকাতা পুলিশ জোর কদমে মুখ্যমন্ত্রী দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। কি বলবো? দেখুন, যারা চুরি করছে তারাই তদন্ত করছে, যারা চোর কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে তারা ফাইল লুট করে নিয়ে এসছে। এখন কলকাতা পুলিশ এফআইআর করছে, কলকাতা পুলিশ তদন্ত করছে। তাহলে এখানে কোথায় আছি? কে চোর আর কে পুলিশ আর কে কাকে ধরবে? যারা চুরি করছে তারাই এফআইআর করছে। তাহলে বাংলা ভারতবর্ষের অবস্থাটা বুঝুন, এই বাংলার অবস্থাটা বুঝুন। আজকে বাংলাদেশের দিকে এগোচ্ছে। চলো। সন্দেশখালী থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।